হ্যালো ইসিসিন আসসালামু আলাইকুম। রাইটস ফ্রম ভার্ব টেকটিসের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা রাজশাহী বোর্ড ২০২৩ সমাধান করব। আমরা প্রায় প্রত্যেকটা বোর্ড সি কি সমাধান করতেছি। পূর্বে একদম ১ম এ আমরা একটা রাইট ফ্রম ভার্বস এর উপর মেইন ক্লাস নিয়েছি এবং সেই ক্লাসটা নেওয়ার পর প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন আমরা ১ম থেকে শেষ পর্যন্ত অর্থ সহ ভেঙে, ভেঙে সমাধান করতেছি। তাহলে তুমি ১ম এ কি করবা? রাইটস ফ্রম ভার্বস এর উপর যে মেইন ক্লাসটা নেওয়া হয়েছে একমাত্র একদম ১০ টা রুলস এর মাধ্যমে একদম সিম্পলি ওয়েতে একদম সহজ সরলভাবে বোঝানো হয়েছে সেই কাজটা তোমরা দেখে আসতে পারো। এবং সেই ক্লাসটা দেখার পরে যদি এই বোর্ড কোয়েশ্চেনটা প্র্যাকটিসটা তুমি দেখো তাহলে তোমার কাছে সবচেয়ে বেশি সুবিধা হবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। এখানে বলা বলা হচ্ছে ইফ অল দ্য চিলড্রেন যদি সমস্ত শিশুরা গো টু স্কুল বিদ্যালয়ে যায় দ্য কান্ট্রি গেট রিড অফ কার্স অফ ইলিটারেসি দেশ কি হবে নিরক্ষরতার অন্ধকার থেকে বা অভিশাপ থেকে মুক্তি পাবে। আচ্ছা ইফ অল দ্য চিলড্রেন যদি সমস্ত শিশুরা, এখানে সাবজেক্টটা কি চিলড্রেন না? তা আমরা জানি কি যদি সাবজেক্টটা প্লুরাল থাকে তাহলে ভার্বের কি কোনো পরিবর্তন হয় না। যদি সাবজেক্টটা প্লুরাল থাকে তাহলে ভার্বের কোনো পরিবর্তন হয় না। তাহলে যদি সমস্ত শিশুরা গো টু স্কুল বিদ্যালয়ে যায় দ্য কান্ট্রি উইল গেট রিড। আচ্ছা এখানে উইল কেন হয়েছে? দেখো ইফ যুক্ত বাক্য কি কন্ডিশনাল, মানে আমরা যে কমপ্লিটিং সেন্টেন্স পড়েছিলাম ইফ যুক্ত বাক্য কি বলে? কন্ডিশনাল বাক্য বলে। তাহলে কন্ডিশনাল কত প্রকার ছিল? কন্ডিশনাল ৩ প্রকার না? ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। যদি ইফ এর পরে প্রেজেন্ট টেন্স থাকে কি থাকে? যদি ইফ এর পরে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আনসার কি হয়? ফিউচার টেন্স, মানে সাবজেক্ট প্লাস উইল প্লাস বি ওয়ান। ঠিক সেই কারণে কি ইফ এর কন্ডিশনাল নিয়ম অনুযায়ী এবং ফার্স্ট কন্ডিশনাল পড়ার কারণে আমরা কি অ্যাড করেছি? উইল অ্যাড করেছি। যদি সবাইকে সবাই সমস্ত শিশুরা যদি বিদ্যালয়ে যায় তাহলে দ্য কান্ট্রি উইল গেট রিড অফ কার্স অফ ইলিটারেসি নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্তি পাবে। টু বুস্ট আপ এডুকেশন শিক্ষার কি দেখো ত্বরান্বিত করতে গেলে দ্য গভর্নমেন্ট শুড স্পেন্ড মোর মানি আছে। এখানে বলা যায় সরকারের উচিত অধিক টাকা ব্যয় করা আছে। উচিত অর্থে আমরা কি ব্যবহার করি? শুড। উচিত অর্থে আমরা মডেল ভার্ব শুড ব্যবহার করি। তাহলে দ্য গভর্নমেন্ট শুড স্পেন্ড মোর মানি, সরকারের উচিত আরো অধিক টাকা ব্যয় করা। সাবসিডিস ভর্তুকি মাস্ট গিভ ইন এডুকেশন সেক্টর শিক্ষা খাতে কি করতে হবে? আরো ভর্তুকি দিতে হবে। আচ্ছা আমরা জানি মডেল ভার্বের পরে কি হয়? মডেল ভার্বের রুল কিন্তু দুটা। মেন ক্লাসটার মধ্যে একদম সুন্দরভাবে বোঝানো হয়েছে। মেন ক্লাসটা দেখো তোমরা আই বাটন, এই যে উপর আই বাটন থেকে ক্লিক করে মেন ক্লাসটা আগে করে আসো, তারপর এটা যদি করো তোমার ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা হবে। তাহলে মডেল ভার্বের রুল ছিল কয়টা? দুইটা। জানি মাস্ট যদি ক্যান কুড শ্যাল শুড মে মাইট মাস্ট। এই মডেল ভার্বের পরে কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। কখন হয়? যখন সাবজেক্টটা যদি অ্যাক্টিভে থাকে। তাহলে সাবজেক্টটা অ্যাক্টিভে না প্যাসিভে চিনবো কিভাবে? যদি সাবজেক্টটা ব্যক্তিবাচক থাকে এবং সাবজেক্টটা নিজে নিজে কি যে ভার্বের কাজ করতে পারে তখন কি হয়? বাক্যটা অ্যাক্টিভে হয়, তখন মাস্টের পর কি হয়? বি অন হয়। আর যদি সাবজেক্টটা পেসিভে থাকে, বাক্যটা কি থাকে? পেসিভে থাকে, মানে একটা সাবসিডিস ভর্তুকি তো নিজে দিতে পারে না, অবশ্যই কি নিজে নিজে দিতে পারে না, অন্যের মাধ্যমে দেওয়া হয়। যেহেতু সাবজেক্টটা বস্তুবাচক তাহলে মানে বাক্যটা কি আছে? পেসিভে আছে। তাহলে পেসিভে থাকলে কি হয়? মডেল ভার্ব এরপরে কি নিতে হয়? বি প্লাস বি থ্রি। তাহলে বি প্লাস গিভের বি3 কি? গিভেন, GIVE, মাস্ট বি গিভেন ভর্তুকি অবশ্যই দিতে হবে ইন এডুকেশন সেক্টর শিক্ষা খাতে। টিচার্স শিক্ষকদের নিড, আমরা জানি সাবজেক্টটা যদি প্লুরাল হয় কি হয়? আচ্ছা এখানে মাস্টটা একটু হাইলাইট করে দিই, যেহেতু মাস্ট মডেল ভার্ব কি পেসিভ রুলস এর মধ্যে পড়েছে। আচ্ছা টিচার্স আমরা জানি সাবজেক্টটা প্লুরাল হলে কি হয়? ভার্বের কোনো পরিবর্তন হয় না। যেখানে চিলড্রেন শিশুরা, তো সাবজেক্টটা প্লুরাল ছিল না, ভার্বের কোনো পরিবর্তন হয় নাই। এখানে টিচার্স সাবজেক্টটা প্লুরাল, ভার্বের কোনো পরিবর্তন হবে না। তো টিচার্স নিড টু ট্রেন। আচ্ছা এখানে শিক্ষকদের কি করতে হবে? ট্রেন, প্রশিক্ষিত করতে হবে। এখানে শিক্ষকরা ট্রেন করবে না, শিক্ষকদের কি করতে হবে? ট্রেন করতে হবে। এর জন্য কি মডেল ভার্ব নিড, তারপর মডেল ভার্ব বি প্লাস বি3। তাহলে এখানে হবে বি ট্রেন্ড, TRAINE। তাহলে নিড টু বি ট্রেন ফর গুড টিচিং, মানে শিক্ষকরা কি করতে পারে? যাতে আরো ভালো ভালো, মানে তাদের টিচিংটা আরো কি করতে কোয়ালিফাই আর কোয়ালিটিফুল করতে পারে। এর জন্য কি করতে হবে? তাদেরকে ট্রেন, তাদেরকে আরো প্রশিক্ষিত করতে হবে। দ্য পোর স্টুডেন্ট ক্যান ব্রিং আন্ডার ফুড ফর এডুকেশন শিক্ষার জন্য খাদ্য এই কর্মসূচির তাদের আনতে হবে। আচ্ছা এখানে কি গরিব ছাত্ররা আসবে না, তাদেরকে আনতে হবে। তারা পেসিভ অর্থে কি হবে? মডেল ভার্ব যদি থাকে, তার যদি বাক্যটা পেসিভ অর্থে থাকে তাহলে কি হয়? বি প্লাস বি3। এখানে হবে ক্যান বি ব্রট, BROUGST, ক্যান বি ব্রট।
তাহলে দ্য পোর স্টুডেন্ট গরিব ছাত্রছাত্রীদের ক্যান বি ব্রট আনতে হবে আন্ডার ফুড ফর এডুকেশন শিক্ষার জন্য খাদ্য এই কর্মসূচির আন্ডারে কি করতে হবে তাদের আনতে হবে। উই শুড টেক কেয়ার আমাদের সতর্ক থাকা উচিত যে তাহলে উচিত অর্থে কোন মডেল ভার্বটা হয় শুড। উই শুড টেক কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশন কোন শিক্ষা প্রতিষ্ঠান এখানে ক্লোজ ছিল যে এখানে ক্লোজ ছিল নো ইনস্টিটিউশন যাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ক্লোজ ডাউন ডিউ টু পলিটিক্যাল ক্লাসেস যাতে কি মানে রাজনৈতিক দমন পীড়নের কারণে যাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না হয়ে যায় সেই দিকে আমাদের কি থাকতে হবে সতর্ক থাকতে হবে। তাহলে এখানে কি শিক্ষা প্রতিষ্ঠান যাতে বন্ধ না হয়ে যায় ইজ ক্লোজ পিসি অর্থে কি হবে এখানে ইজ ক্লোজড CLOSED যাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না হয়ে যায় এদিক দিয়ে আমাদের কি থাকতে হবে সতর্ক থাকতে হবে। অল কনসার্ন বি কনসিয়াস অ্যাবাউট ইট অল কনসার্ন শুড বি কনসিয়াস এখানে উচিত অর্থে কোন মডেল ভার্বটা আসবে শুড আসবে। তো অল কনসার্ন শুড বি কনসিয়াস অ্যাবাউট ইট এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকতে হবে সবাইকে সচেতন থাকতে হবে। ইফ উই ক্যান নট কিপ পিচ উইথ দ্য ওয়ার্ল্ড ইফ উই ক্যান নট আচ্ছা এখানে ক্যান আছে না আমরা জানি মডেল ভার্বের পরে কি হয় মডেল ভার্বের পরে B1 হয় যদি বাক্যটা অ্যাক্টিভে থাকে আর যদি বাক্যটা প্যাসিভে থাকলে B+B3। আচ্ছা এখানে তো উই ক্যান নট সাবজেক্টটা ব্যক্তিবাচক না তাহলে সাবজেক্টটা ব্যক্তিবাচক মানে কি বাক্যটা অ্যাক্টিভে আছে তাহলে অ্যাক্টিভে থাকলে মডেল ভার্বের পরে কি হয় B1 হয় তাহলে কিপই থাকবে। যদি আমরা পৃথিবীর সাথে মানে তাল মিলিয়ে না চলতে পারি উই উইল ল্যাগ বিহাইন্ড আমরা পিছনে পড়ে যাব উই উইল ল্যাগ দেখো এখানে কি ভবিষ্যতে একটা অর্থ দিচ্ছে না মানে ভবিষ্যৎ ফিউচারে উই উইল ল্যাগ বিহাইন্ড আমরা আরো পিছনে পড়ে যাব। ফর দিস এটার জন্য উই হ্যাভ টু এনশিওর আচ্ছা এখানে টু আমরা জানি সকল প্রিপোজিশনের পর ভার্বের সাথে কি হয় আইএনজি হয় ইন অন বাই আফটার বিফোর বিহাইন্ড উইদাউট বিসাইডস এর পরে ভার্বের সাথে আইএনজি হয় একমাত্র টু প্রিপোজিশনের পরে কি হয় ভার্বের বেস ফ্রম হয়। তো উই হ্যাভ টু এনশিওর এডুকেশন ফর অল সবার জন্য আমাদের কি করতে হবে শিক্ষা নিশ্চিত করতে হবে। and for all সবার জন্য সেট এ ব্রাইট প্রসপেক্ট এবং একটা উজ্জ্বল প্রত্যাশা আমাদের স্থাপন করতে হবে ফর ইমপ্লিমেন্টিং ফর একটা প্রিপোজিশন না আমাদের প্রিপোজিশনের পর কি হয় ভার্বের সাথে আইএনজি হয় একমাত্র টু বাদে সকল প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয় তাই ইমপ্লিমেন্ট মানে বাস্তবায়ন ইমপ্লিমেন্টিং অল নেসেসারি স্টেপ সকল প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নের জন্য আমাদের উজ্জ্বল প্রত্যাশা করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই অন্যদিন আমরা একটা নতুন বোর্ড কোয়েশ্চেন সমাধান করবো সেই পর্যন্ত সাথেই থাকো এবং কোন কোন বিষয়ে ভিডিও চাও তা কমেন্ট বক্সে জানাও।